এডিসি এলাকাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আবারও সোচ্চার হয়েছে তিপ্রাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অঘোর দেববর্মা দাবি করেন, দীর্ঘদিন ধরে আদিবাসীদের সাংবিধানিক, রাজনৈতিক ও সামাজিক অধিকার উপেক্ষিত হয়েছে। সেই কারণেই পৃথক রাজ্যের দাবিকে আরও জোরদার করা হচ্ছে। তিনি বলেন, এডিসি এলাকার মানুষের উন্নয়ন, ভাষা সংস্কৃতির সংরক্ষণ এবং প্রশাসনিক ক্ষমতায়নের স্বার্থে পৃথক রাজ্য গঠন এখন সময়ের দাবি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই দাবির প্রতি সমর্থন আদায়ে আগামী দিনে বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাকও দেওয়া হয়। সংগঠনের দাবি, সাংবিধানিক কাঠামোর মধ্যেই পৃথক রাজ্য গঠনের বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব এবং এর মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। তরফ থেকে আজকে এখানে একটা মিটিং বসার জন্য আসলাম। আমার পার্টির সভাপতি অমূল্য দেববর্মা আর জিএস জাফর দেববর্মা, আমি চেয়ারম্যান। এই যে বর্তমান যে অবস্থা, আমরা যে এডিসি এলাকাকে নিয়ে একটা পৃথক স্টেটহুড ডিমান্ড করছিলাম ভারতের সংবিধানে 1, 2, 3 দ্বারা, এটাকে আমরা এখন যে অবস্থা চলছে, বিশেষ করে আমাদের ত্রিপুরীদের শুধু পাওয়ার পলিটিক্সের মধ্যে আমরা এখন শুধু গভীর নিদ্রাগত হয়ে রয়েছে। সে কারণে আমরা এখন জাগরিত করার জন্য, আবার জনগণের কাছে আহ্বান করার জন্য আজকে আমরা এখানে বসলাম। কি ডিমান্ড নিয়ে কি ডিমান্ড ছিল এবং যারা এই ডিমান্ডের পক্ষ ছিল তারা কেন বা এখন ঘুমিয়ে গেছে, সে বিষয়টা কীভাবে দেখবেন? পাওয়ার আইপিএফটি 2009-এ গঠিত হয়েছিল তিপ্রাল্যান্ড ডিমান্ড নিয়ে। এখন পাওয়ারে যাওয়ার জন্য পাওয়ারে গেছে 5 বছর, আবার 5 বছর আইপিএফটি বিজেপির সাথে অ্যালায়েন্স করে পাওয়ারে এখন বর্তমানে রয়েছে। আবার ত্রিপুরা মথা নামেও গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি নিয়ে 2021 সালে এডিসি দখল করেছিল। এবার এই এডিসি নির্বাচনে 28টার মধ্যে 24টা নিয়ে তারা এডিসিতে আবার পুনরায় ক্ষমতা আসলো। সেই ক্ষমতা আসা শুধু মানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, মানে ভবিষ্যতে ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার জন্যে তাদের কোনো কিছুই নেই। তাদের বা মঠা বলুন, আইপিএফটি বলুন, শুধু রাজনৈতিকভাবে আমাদেরকে ঠকিয়ে রাখার জন্য তাদের পরিকল্পনা। এটার জন্য আমরা স্টেটহুড ডিমান্ড কমিটি আবার সুচার হওয়ার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য আজকে এখানে বসলাম। আচ্ছা, রাজ্যের যিনি মথার সুপ্রিমো আছে, উনি তো বরাবর বলছেন উপজাতির জন্য মানে সবসময় কাজ করে যাচ্ছেন এবং তাদের যে ডিমান্ডগুলো আছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছেন, কিন্তু এত বছর পারিয়ে গেছে, এখনও কিছু করা হচ্ছে না। সে বিষয়টা কীভাবে দিবে? মুখে বললে তো কিছু হয় না, যা দেখলাম তো মুখে শুধু বলছে, অন্তর্গতভাবে তো কিছুই ফল হচ্ছে না। সেই জন্য এখন জনগণ বুঝুক, আর আস্তে আস্তে জনগণ বুঝুক, বিশ্লেষণ করুক, পরবর্তী সময় দেখব একটা পরিষ্কার হয়ে যাবে সেই মঠার সুপ্রিমো এটা কি করছে না, এখন বর্তমানে এটা করে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মথা সুপ্রিমো যে কথাগুলো রাখছে সেটা কথা হচ্ছে শুধু বুবগরাকে বলে দোষারোপ করা যায় না। যারা বুবগরার সাথে আছেন তাদেরও চিন্তা চেতনা থাকা উচিত। কেননা ওখানে তো বকলম নেই, যারা লিডার আছে বুবগরার সাথে যারা আছে ওরাও তো শিক্ষায় শিক্ষিত, হ্যাঁ, তারাও তো জানার কথা। আচ্ছা, জনগণ না এটা বোকামি বা জানে না, কিন্তু যারা মহারাজার সাথে আছেন ওরা তো জানার কথা। তাদেরকে তো ক খ গ গ বাইলে শেখানোর মতো শেখানো যায় না, ঠিক না? এখন আপনারা কি চান? আমরা তো এডিসি এলাকাকে নিয়ে স্টেটহুড চাই, এক্সিস্টেন্স রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য। কারণ যে হারে
এখন তো বলতে গেলে লক্ষ লক্ষ লোক আবার আগমন চলছে বাংলাদেশ থেকে। ত্রিপুরাতে প্রায় 1 কোটি ছেড়িয়ে যাওয়ার উপক্রম। এরপরে আমাদের সংখ্যালঘু থেকে সংখ্যালঘু হয়ে শেষ পর্যন্ত আমরা 0 পয়েন্টে পৌঁছে যাব। তার প্রতিবাদ নিয়ে আজকে না, তার প্রতিবাদ মানে এটাকে রক্ষা করার জন্য আমরা এডিসি এলাকাকে নিয়ে আলাদা পৃথক রাজ্য ভারতের সংবিধানে 2-3 দ্বারা দাবি করতেছি এখন আমরা। जों ताबो स्टेटहुड डिमान्ड कमिटिनि उंगै कक सालाय दङ आंनि लगे प्रेसिडेन्ट अमिल देबर्मा दङ जाफु दङ आंखाय चेयारमेन तार मै जों दिनै आथुमनानि ना जों लुबैनायखा 2009 आईपीएफटी बो त्रिपुरा लेन्ड नै मुभमेन्ट खालायै बरक बांमालियाबल बीजेपी बाय 2018 सरकार थांखा सरकार थांमायाबल आ एडिसिनि आलादा स्टेट बुं टोटाली तुयो कतरी रहका ताई खरचा फाइका 2100 ग्रेटर टिप्रालेन आ ग्रेटर टिप्रालेन बो ताब कमाई थांका अमा हाइके जे मांगा जों थकक दाखिनाय दिनो तिनि जों बिसोरके आगे आईपीएफ दिखलाय दंनाय तिनि बिसिङाव ताब बरस आसु फायाको तिनि बिनय देबर्मा बबो आंबो जों दिनै गायसा नरबाय कक सामा उल' कक सामलायनायनि जों ताम खाया नेक्स्ट जों आबो खायना बागै दिनै जों मादुं